আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এই ভিডিওটি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি আপনাদের 50তম, 49তম, 48তম ও 47তম বিসিএস আসা বাংলা ভাষা ও সাহিত্য থেকে 100টি এমসিকিউ প্রশ্ন দেখাবো। এই 100টি এমসিকিউ পরীক্ষা 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 51তম বিসিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ এখান থেকে বেশ কয়েকটি প্রশ্ন কিন্তু পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, এখানে প্রথমে 50তম বিসিএসে আসা বাংলা প্রশ্ন দেখব। প্রথম প্রশ্নটি, 1350 বঙ্গাব্দে দুর্ভিক্ষ নিয়ে রচিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে খ, অশনি সংকেত। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর খ, 1926 সালে। স্বর্গ শব্দের সঠিক সমার্থক শব্দজোট কোনটি? উত্তর ত্রিদ্বীপ সুরপুর। 4 নম্বর প্রশ্নটি, কাত উর্বর পঞ্চবিডাল পদটির রচয়িতাকে? এটি হচ্ছে উত্তর লুইপা। এই কাত উর্বর পঞ্চবিডাল হচ্ছে চর্যাপদের প্রথম পদ রচনা করেছেন লুইপা, এজন্য লুইপাকে আদিকবি বলা হয়। মুক্তিযুদ্ধকে উপজীব্য করে যাত্রা উপন্যাসটি লিখেছেন? উত্তর গ, শওকত আলী। রাজপথ শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর পথের রাজা। কোনটি বাদ শব্দের প্রতিশব্দ? উত্তর হচ্ছে তন্দুল। বেতার বিপত্তি শব্দ দুটি কোন সমাসের উদাহরণ? উত্তর হচ্ছে নও তৎপুরুষ এবং বহুব্রীহি। এখানে হওয়ার কথা ছিল নও তৎপুরুষ নও বহুব্রীহি, তাহলে এই ক নাম্বার অপশনটি সঠিক হতো। 9, কোন বাক্যে সমধাতুজ কর্ম রয়েছে? উত্তর হচ্ছে আজ এমন ঘুমিয়েছি। এই যে এমন ঘুমিয়েছি, এ ধরনের এমন খাওয়া খেয়েছি, ঘুমিয়েছি, এই টাইপ যেগুলো আছে সেগুলোকে বলা হয় সমধাতুজ কর্ম। তাহলে আজ এমন ঘুমিয়েছি, এটি একটি সমধাতুজ কর্ম। 10, প্রাচ্য শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর প্রাতীচ্য। কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? বন্ধুরা, এখানে একটা বিষয়, এখানে কিন্তু একটি শব্দ সঠিক নয়। দেখুন, এখানে এই যে আমাদের নিরোগ বানানটি কিন্তু ভুল। এখানে প্রশ্ন বলা হয়েছে কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ। এখানে ক নাম্বারে দেখছেন যে নিরোগ বানানটি ভুল আছে। তারপর প্রমাণের এখানে মূর্ধন্য হবে, কিন্তু এখানে দন্তন্য দেওয়া, তাই এটিও ভুল। তারপর এখানে অনুষ্ঠেয় সুকুণ্ঠী এই বানানটি কিন্তু ভুল। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একত্রিত। আমরা জানি যে একত্রিত আসলে বলে কোনো শব্দ নেই, এটা হবে একত্র হওয়ার কথা, কিন্তু এখানে আছে একত্রিত, তাই এটিও ভুল। তবে আমরা অনেকে এই একত্রিত শব্দটিকে সঠিক ধরে থাকে, সেক্ষেত্রে আপনি অ্যান্সারে গ নাম্বারটা দিতে পারেন, কিন্তু ক নাম্বার দেওয়া যাবে না। তারপর বন্ধুরা, 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা পুঁথি সাহিত্যের উদাহরণ কোনটি? উত্তর আমির হামজা। আকাশ ও পৃথিবীর অন্তরাল এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কি হবে? উত্তর রোদসী। এটা হচ্ছে উত্তর রোদসী, স্ফুলিঙ্গ না, উত্তর হচ্ছে রোদসী, খ নাম্বার। তারপর 14 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকা কতটি ভাষায় অনুদিত হয়েছে? উত্তর 23টি ভাষায়। কোন কবি মজলুম আদিব ছদ্মনামের কবিতা লিখতেন? এটা হচ্ছে শামসুর রহমান। মা তার সন্তানদের ভালোবাসেন, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে অস্তিবাচক বাক্য। ময়দান, মুনাফা, বই শব্দ তিনটি কোন ভাষা থেকে আগত? উত্তর হচ্ছে আরবি ভাষা থেকে। ইকারের মাত্রার উপরের অংশের নাম কি? ইকারের মাত্রার উপরের অংশের নাম হচ্ছে চৈতন। বন্ধুরা, এখানে একটা বিষয়, এই যে ক এর উপরে এই যে ক এর এই পাশে যেটা থাকে এটাকে বলা হয় আকরি। তারপর এই যে রস্যু ই, রস্যা উ, এগুলাকে বলা হয় চৈতন। আর হচ্ছে এই যে উয়ের এখানে যে থাকে উয়ের এটাকে বলা হয় পাগড়ি। আর হচ্ছে এই নিয়মের এই পাশে যেটা থাকে সেটাকে বলা হয়
তাহলে এই যে কয়ের থাকে আকরি, রশি, রসাউ এর উপরে এগুলা থাকে হচ্ছে চৈতন, আর হচ্ছে এর এটাকে বলা হয় পাগড়ি। আর তাহলে আমরা শিখলাম যে যে এটা। তারপর প্রশ্নটি এখন আমরা দেখব 19 নাম্বার। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি গ্রন্থটি কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে, অর্থাৎ কবি গ্রন্থটিতে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তর হচ্ছে ডোম সম্প্রদায়ের জীবনী কাহিনী, কিশোর পত্রিকা, বালক বালক প্রতিষ্ঠা কার অমর কীর্তি, অর্থাৎ কিশোর পত্রিকা বালক কার অমর কীর্তি, এটা হচ্ছে স্বর্ণকুমারী দেবী। বিষণ্ণ শব্দটির সঠিক বিশেষ্য রূপ কোনটি? উত্তর হচ্ছে বিষাদ। তারপর 22 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনটি বাউল গানের বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে গ আধ্যাত্মিক প্রেম ও অন্তর্গত অনুসন্ধান। কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? উত্তর হচ্ছে আবশ্যক ব্যয় কার্পণ্য অনুচিত। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকার প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে কল্লোল পত্রিকায়। পরমেশ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হচ্ছে পরম যোগ ঈশ। কোন বানানটি শুদ্ধ? উত্তর হচ্ছে খ কথোপকথন। আধুনিক বাংলা নাটক মূলত কয়টি পর্বে বিভক্ত হয়েছে? উত্তর হচ্ছে 5টি। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে? উত্তর হচ্ছে ফকির গরিবুল্লাহ। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে যুগবাণী। ফিকা কমলা রং, এখানে ফিকা অর্থ কি? অনুজ্জ্বল। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে কি বলে? উত্তর স্বরসঙ্গতি। তো বন্ধুরা, এটা ছিল আপনাদের 50তম বিসিএস এর প্রশ্ন। আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা কিন্তু একটি কোর্স লঞ্চ করেছি, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 51তম বিসিএস প্রস্তুতির কম্বাইন্ড প্যাকেজ। অর্থাৎ আপনি একটা কোর্সে এই 3টা বিষয়, 3টা পরীক্ষার একসাথে প্রস্তুতি নিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যদি আমাদের এই কোর্সে ভর্তি হন, তাহলে আপনার একই পড়া দিয়ে 19তম শিক্ষক নিবন্ধন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং 51তম বিসিএস এর প্রস্তুতি কভার হয়ে যাবে। তাই যারা এখনও কোর্সে ভর্তি হননি তারা কিন্তু চাইলে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সটি আপনি একবারে ফুল প্যাকেজ, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য এটা পারফেক্ট একটা কোর্স। খুবই কম প্রাইসে একটা ভালো মানের কোর্স আমরা এখানে দিচ্ছি। এখানে পাবেন হচ্ছে আমরা সকল পিডিএফ বই দিয়ে দিব, তারপর টপিক ভিত্তিক নোটস এবং সুপার শর্ট সাজেশন দিয়ে দিব, 100% সম্ভাব্য কমন প্রিমিয়াম সাজেশন দিয়ে দিব, প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস ও লেকচার শিট আমরা প্রোভাইড করব। তারপর পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হবে, ডেইলি এক্সাম নেওয়া হবে, এনটিআরসি স্কুল পর্যায়ের বিগত সালের সকল প্রশ্ন ব্যাংক দেওয়া হবে, এনটিআরসি কলেজ পর্যায়ের সকল প্রশ্ন, প্রাইমারি স্কুল টিচার নিয়োগের জন্য বিগত সালের সকল প্রশ্ন সমাধান দিয়ে দিব আমরা, প্রাইমারি স্কুলের হেড টিচারের সকল প্রশ্ন দিয়ে দিব বিগত সালের ব্যাখ্যা সহ সমাধান, তারপরে বিসিএস প্রিলিমিনারি সকল প্রশ্নপত্র ব্যাখ্যা সহ সমাধান দিয়ে দিব, পিএসসি নন ক্যাডারের সকল প্রশ্নপত্র বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান দিব, তারপর পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত সকল পরামর্শ গাইডলাইন দিব, এবং এমনকি পরীক্ষার আগের দিন রাতেও আপনাদেরকে আরেকটা স্পেশাল সাজেশন দিব, সেখান থেকে হুবহু পরীক্ষায় কিন্তু অনেকগুলো কমন পাবেন। তো বন্ধুরা, এই ফুল প্যাকেজটা আমরা কিন্তু মাত্র 500 টাকায় দিচ্ছি। অর্থাৎ একবার ভর্তি হয়ে গেলে আপনারা আগামী 27 সাল পর্যন্ত সকল অনলাইন ক্লাস, পরীক্ষা, তারপর সকল প্রিমিয়াম পিডিএফগুলো কিন্তু পেয়ে যাবেন। আপনারা এই কোর্সে ভর্তি হলে আপনার আর কোনো বইপত্র কিনা লাগবে না। আপনি যদি মোবাইলে পড়ার অভ্যাস থাকে তাহলে আমরা যে পিডিএফ দিব সেগুলো পড়লেই এনাফ, সেগুলো পড়লেই হুবহু পরীক্ষায় কিন্তু কমন থাকবে। তো তাই যারা এখনও ভর্তি হননি তারা কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে ভর্তি হয়ে নিতে পারবেন। নিয়মিত পরীক্ষা দিলে এবং নিয়মিত পড়াশোনা করলে কিন্তু আপনাদের চাকরি হয়ে যাবে খুব দ্রুত। তাই এখনই যোগাযোগ করুন। তো বন্ধুরা, এর পরবর্তী প্রশ্নে আমরা দেখব হচ্ছে 49তম বিসিএসে আসা প্রশ্নাবলী। এখানে দেখুন বলা হয়েছে যে ফররুখ আহমেদের গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে হরফের ছড়া। স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি? উত্তর হচ্ছে স-এর অধীন। চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন কে? উত্তর হরপ্রসাদ শাস্ত্রী। ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় ঘটে? উত্তর হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যে। ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম
কোনটি? উত্তর রূপমূল। কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত? উত্তর হচ্ছে নীরব। মৃগা শব্দের মৃগ বলতে কি বোঝায়? উত্তর পশু। পারিভাষিক শব্দ বলতে কি বোঝায়? উত্তর বিসর্গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ। সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না, এখানে ভুল ঘটেছে কি? উত্তর বানান ও বচনের। তারপর কোনটি প্রত্যয় যোগে গঠিত? উত্তর ডাক্তারখানা। রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত ইকার ব্যবহার করতেন কেন? উত্তর হচ্ছে এর উচ্চারণ বোঝাতে। উৎক্ষেপণ শব্দের উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর ঊর্ধ্ব অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর? উত্তর হচ্ছে কুহেলিকা। কোন ধ্বনির পরিবর্তন যথাযথ নয়? উত্তর হচ্ছে সঙ্গীত গীতিকা, এটি যথাযথ নয়। 15, তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না। বাক্যটির অস্তিবাচক রূপ হবে তিনি কথা শুনে জেগে রইলেন। শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থীরা কি চায়। এখানে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে বহুবচনে, অর্থাৎ শিক্ষককে বলতে সকল শিক্ষককে বোঝানো হয়েছে, আর শিক্ষার্থী বলতে সকল শিক্ষার্থী বোঝানো হয়েছে। তাই শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই হচ্ছে বহুবচন, অর্থাৎ এখানে শিক্ষক ও শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে বহুবচন বোঝাতে। এ কাজ করতে আমি বদ্ধপরিকর। এখানে পরিকর শব্দের অর্থ কি? পরিকর শব্দের অর্থ কোমর। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা, বইটির লেখককে? উত্তর হচ্ছে আবুল মনসুর আহমদ। মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। আহমদ শরীফের মধ্যে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন? উত্তর 3 জন। পরিবার থেকে শিক্ষা শুরু, এখানে থেকে শব্দের সাথে এর ব্যাকরণিক পরিচয় কি? উত্তর হচ্ছে বলক। তারপর বন্ধুরা 47তম বিসিএসে আসা বাংলা প্রশ্নগুলো এখন আমরা দেখব। এখানে প্রথম প্রশ্নটি, তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? এখানে কোন উপন্যাস আছে এটা? উত্তর হচ্ছে বঙ্কিমের কপালকুণ্ডলা। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যটি প্রকাশিত হয়েছে? উত্তর রূপসী বাংলা। মীর মোশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথাযথ নয়? এটা হচ্ছে উত্তর বিবি কুলসুম তার প্রথম স্ত্রী, এটি যথার্থ নয়। রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় কি? উত্তর হচ্ছে এটা হচ্ছে পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো, অর্থাৎ রক্তকরবী নাটকের অন্তর্গত বিষয় হলো পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো। হরফের ছোরা কার লেখা বর্ণশিক্ষার বই? উত্তর হচ্ছে ফররুখ আহমেদ। হরফের ছোরা হচ্ছে ফররুখ আহমেদের লেখা বর্ণশিক্ষার বই। তারপর প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়া ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, কার লেখা? উত্তর আল মাহমুদ। আমরা আবার একটু পড়ি। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়া ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা, এটা কার লেখা? উত্তর হচ্ছে আল মাহমুদ। সৈয়দ অলিউল্লাহ চাঁদের অমাবস্যা উপন্যাসে কোন জীবন দর্শনের রূপায়ণ ঘটেছে? সৈয়দ অলিউল্লাহ চাঁদের অমাবস্যায় অস্তিত্ববাদের রূপায়ণ ঘটেছে। তুরস্ক ভ্রমণ কার লেখা? তুরস্ক ভ্রমণ লেখা ইসমাইল হোসেন সিরাজির লেখা তুরস্ক ভ্রমণ ইসমাইল হোসেন সিরাজি। কোন কাব্যে আলাওল ব্যক্তিগত জীবনের কথা লিখেছেন? উত্তর হচ্ছে পদ্মাবতী। 10, কোন মঙ্গল কাব্যে ঐতিহাসিক চরিত্র আছে? উত্তর হচ্ছে অন্নদামঙ্গল। বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানের সম্পাদককে? উত্তর জামিল চৌধুরী হচ্ছে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের সম্পাদক জামিল চৌধুরী। 12 নম্বর প্রশ্ন, বাক্যের মধ্যে শব্দ অবস্থান করে কিভাবে? উত্তর হচ্ছে কর্তা এবং ক্রিয়ার পদবিন্যাস অনুযায়ী। নিত্য তোমার যে ফুল ফুটে ফুলও বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দী কোনটি? উত্তর হচ্ছে অহরহ। সে কৌতুক করার কৌতূহল সংবরণ করতে পারল না, এ বাক্য কি কারণে ত্রুটিপূর্ণ? উত্তর হচ্ছে অর্থ অনুযায়ী শব্দের প্রয়োগ হয়নি। ব্যাং শব্দটি অনুস্বার দিয়ে লিখতে হবে, কারণ এর হসন্ত উচ্চারণ অনুস্বার হয়। অজর শব্দের বিপরীত শব্দ কোনটি? উত্তর হচ্ছে বিধিগ্রস্ত। বিরাট গরু ছাগলের হাট বা ব্যানারে লেখা এই শিরোনামকে অপপ্রয়োগ বলা যায় না কেন? কারণ এটি বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে, অর্থাৎ বিরাট দ্বারা এই হাটকে বোঝানো হয়েছে যে এই বিরাট হাট, অর্থাৎ এই বিরাট শব্দটি হাটকে বিশেষিত করেছে, তাই এটি অশুদ্ধ নয়, অর্থাৎ সঠিক বাক্য এটি।
সাহিত্যের রূপ ও নীতি রীতির বিচারে কোন গ্রন্থটি ব্যতিক্রম? উত্তর হচ্ছে বাংলা কাব্য। ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে রচিত বাংলা বইগুলো পণ্ডিতদের রচিত মৌলিক গ্রন্থ। এমন প্রীতি কবু নাহি দেখি শুনি, পরাণে পরাণ বান্দা আপনা আপনি, কার লেখা? উত্তর চণ্ডীদাস। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কি? উত্তর বেড়া। পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? উত্তর হচ্ছে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। অর্থাৎ পূর্ববঙ্গীয় উচ্চারণে স্মরণ শব্দের ক্ষেত্রে কোনটি ঘটে? উত্তর হচ্ছে শুরুতে নাসিক্য উচ্চারণ হয় না। অভিধানে অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু এই বর্ণগুলোর অবস্থান কোথায়? উত্তর হচ্ছে স্বরবর্ণের শেষে। 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বানান সংস্কারের মূল উদ্দেশ্য ছিল উত্তর বানানের নিয়ম প্রণয়ন করা। ঐক্যমত্য বা ঐক্যমত শব্দটি কোন বিবেচনায় অশুদ্ধ নয়? উত্তর হচ্ছে মতের ঐক্য, এভাবে সমাস সাধিত ধরলে এটি অশুদ্ধ নয়। গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর শব্দার্থপুঞ্জি। গৌরী প্রাকৃত বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে গৌর অঞ্চলের মানুষের মুখের ভাষা। জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? উত্তর হচ্ছে রাখালি কাব্য। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি বাজেয়াপ্ত হয়নি? অগ্নিবীণা। সকলের তরে সকলে আমরা, পর থেকে আমরা পরের তরে কোন কবিতার অংশ? পরার্থে। আলালের গড়ের দুলাল প্রথমে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর মাসিক পত্রিকা। মনুয়েল দ্য এস্তম্পাও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন? উত্তর 9 থেকে 10 বছর। বিবৃতি স্বরধ্বনি বলতে কি বোঝায়? উত্তর যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অংশ 9 কোনটি? উত্তর হচ্ছে প্রণয় খণ্ড। লুই বনই গুরু পুষিয়া যান, এখানে বনই শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে বলে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের মোটামুটি আমরা এখানে দেখিয়েছি 50তম থেকে আপনাদের 47তম পর্যন্ত বিসিএসসি পিডিতে আসা বাংলা প্রশ্নাবলী। এগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু আলাদাভাবে এই 19তম শিক্ষক নিবন্ধন বেসেও ভর্তি হতে পারেন। যদি আলাদাভাবে আপনারা এই বেসে ভর্তি হন তাহলে আপনাদেরকে মাত্র 300 টাকা দিতে হবে। আর যদি শুধুমাত্র সাজেশন বা পিডিএফ নেন তাহলে মাত্র 200 টাকা। যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এই 3টা বেসে কম্বাইন্ড প্যাকেজে ভর্তি হলে মাত্র 500 টাকা দিয়ে 27 সাল পর্যন্ত সকল ক্লাস, সকল পিডিএফ, সকল সাজেশন কিন্তু পাবেন। একবার ভর্তি হলে আর কোনো কিছু লাগবে না। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যারা এখনও লাইক দেননি তাদের পর্যন্ত থাকবে একটি লাইক দিয়ে দেওয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আল্লাহ হাফেজ।